হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে অজিত কুমার স্টারার রিসেন্টলি কিছুদিন আগে রিলিজ হওয়া ফিল্ম, যেটার নাম হচ্ছে গুড ব্যাড আগলি, ডিরেক্টেড বাই আদিক রবিচন্দ্রন। যে এর আগে আমাদের মার্ক অ্যান্টনি বলে সিনেমাটি বানিয়েছিল আমাদের ভিশাল এবং এস জে সূর্যার সাথে। সেই ডিরেক্টর এবার অজিত কুমারের সাথে এই ফিল্মটা বানিয়েছে। এই ফিল্মটা 10ই এপ্রিল রিলিজ হয়, মানে আগের মাসেই। যা মানে জাটের সাথে এই ফিল্মটা ডাইরেক্ট রিলিজ হয়। তো এই ফিল্মটা ফাইনালি একটা মানে বলা যায় অজিত কুমারের একটা কামব্যাক ফিল্ম এই ফিল্মটা হয়ে গেছে, কারণ ফিল্মটা দারুণ একটা বক্স অফিস কালেকশন করেছে। বাট ফিল্মটার বাজেটও অনেক। তো যাই হোক, বক্স অফিসের সাথে ফিল্মের কোয়ালিটি ম্যাটার করে না, ঠিক আছে? কোয়ালিটি আলাদা হয়, বক্স অফিস আলাদা হয়। তো এই ফিল্মটা ফাইনালি আমি কমপ্লিট করলাম। কেমন লাগলো আমার গুড ব্যাড আগলি এই ফিল্মটা, এবং সত্যিই কি এই ফিল্মটা দিয়ে অজিত কুমারের কামব্যাক হলো, সেসব নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। তো কেমন হলো গুড ব্যাড আগলি? এক কথায় যদি আমি এই ফিল্মটা বলি, এই ফিল্মটা আমার মার্ক অ্যান্টনির থেকেও অনেক নিচের ফিল্ম মনে হয়েছে। ইয়েস, মার্ক অ্যান্টনি ফিল্মটা আমি জেনুইনলি এনজয় করেছিলাম, আমার ব্যাপক লেগেছিল ফিল্মটা। বাট এই ফিল্মটা অজিত কুমারের গুড ব্যাড আগলি, এটাকে আমার একটা ডিসেন্ট ওয়াচ আমি বলবো, ঠিক আছে? আমার কোথাও যে বিশাল খারাপ লেগেছে সেরকমও না, আবার যে কোথাও যে ব্যাপক লেগেছে বা হালকাও ভালো লেগেছে এরকম না। ফিল্মটার মধ্যে ডেফিনেটলি কিছু জিনিস আছে, কিছু নস্টালজিক ভ্যালু আছে, তার সাথে সাথে কিছু রেফারেন্সেস আছে যেগুলো বেশ হেভি। যারা সিনেফাইলস, যারা মুভি বা যারা প্রচুর ধরনের সিনেমা দেখে, ওয়ার্ল্ড সিনেমা এক্সপ্লোর করেছে, তাদের কাছে এই ফিল্মটার কিছু পোর্শন আছে এই ফিল্মটার, ঠিক আছে, যেগুলো মানে ওয়ার্ল্ড সিনেমা থেকে অনেকটা ইন্সপায়ার্ড হয়ে মানে বানিয়েছে, বা বিভিন্ন যেসব হলিউড ফিল্ম সেগুলো খুব পপুলার, ঠিক আছে, সেই ফিল্মের কিছু রেফারেন্সেস এখানে আছে। সেগুলো আপনাকে দারুণ মজা দেবে। যারা প্রচুর লেভেলের সিনেমা দেখে তাদের কাছে কিন্তু এই জিনিসগুলো দারুণভাবে ওয়ার্ক করবে। বাট এই ফিল্মটা কিন্তু কোথাও গিয়ে একটা ভালো ফিল্ম না। ইয়েস, একটা টাইম পাসের জন্য ওয়াচ ফিল্ম এটা আমি বলবো, ঠিক আছে? বাকি এই ফিল্মটার মধ্যে কোথাও কিন্তু হেভি কিছু ব্যাপার নেই, বা অজিত কুমারেরই পেছনে যেসব ফিল্মগুলো আছে সেইগুলোর তুলনাও কিন্তু এই ফিল্মটার মানে মালটা অনেকটা নিচে। ইয়েস, আমি যদি ভালিমাই বলি, বা আমি যদি ওই যে হোস্টেল থ্রিলার যে ফিল্মটা এসেছিলো আমাদের, নামটা ভুলে যাচ্ছি, ইয়ের সাথে রিলিজ হয়েছিল, আমাদের ভারিসু ফিল্মটার সাথে ক্ল্যাশ হয়েছিল, আমি নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, যেটা এইচ বিনোদ ডিরেক্ট করেছিল। তো ওই ফিল্মটার থেকেও অনেকটা নিচু এই লেভেলের ফিল্ম আমি এটাকে বলবো। এই ফিল্মটা প্রচুর ওভার দ্য টপ, প্রচুর লাউড একটা ফিল্ম, এবং আদিক রবিচন্দ্রন সে কিন্তু এরকম লাউড ফিল্মে বানায়। আপনারা যারা মার্ক অ্যান্টনি দেখেছেন তাদের কাছে এই জিনিসটা পুরো মানে ক্ল্যারিটি করে দেবে যে এই জিনিস মানে মার্ক অ্যান্টনি এবং গুড ব্যাড আগলি দুটোই কিন্তু খুবই লাউড সিনেমা, এবং ডিরেক্টরের কিন্তু এটাই একটা সিগনেচার স্টাইল। এই ফিল্মটা আমি যেরকম বললাম যে আমরা একটা ডিসেন্ট একটা ওয়ান টাইম ওয়াচ, একটা টাইম পাসের জন্য ফিল্ম মনে হয়েছে। এবার এই ফিল্মটা মানে কি বলবো, এই যে বললাম যে রেফারেন্সেসগুলো, ঠিক আছে, যেগুলো হলিউড ফিল্মের বিভিন্ন ধরনের, সেটা ডনলির হোক, সেটা কিয়ানু রিভসের হোক, বা সেটা আমাদের এর হোক, ওই লাস্টে যেটা দেখাবে সেটা তো আরও ইন্টারেস্টিং, ঠিক আছে? আমি ভুলে যাচ্ছি। অনেকগুলো রেফারেন্সেস আছে, ঠিক আছে, ফিল্মটার মানে সেকেন্ড হাফে, যেগুলো ব্যাপক আপনাকে মজা দেবে। সেখানে যে আসল মজাটা আপনি পাবেন। এবং জিবি প্রকাশের ব্যাকগ্রাউন্ড মিউজিক সলিড, এখানে মিউজিকটা দারুণভাবে মানে সে করেছে, ঠিক আছে? মিউজিকটা তার ব্যাপক, আমার বেশ ভালো লেগেছে। প্রত্যেকটা সিনে দারুণভাবে এলিভেট করে। বাট সেই সিনসগুলো যে প্রয়োজন, ঠিক আছে, মানে সিনসগুলোর যে এসেন্স, সেটা কিন্তু স্ক্রিন প্লের সাথে যায় না। সেটা মানে কি বারবার একটা সিন, মানে বারবার একটা জিনিস রি এন্ট্রি করানো হচ্ছে, বারবার হিরোকে একটা বিল্ড আপ দেওয়া হচ্ছে বারবার, যেগুলো কোনো দরকার নেই, ঠিক আছে? মানে প্রশান্ত নীল কেজিএফে আমাদের ইয়াশকে যে ইন্ট্রোটা দিচ্ছে বারবার, যে একটা হিরোইক যে ব্যাপারটা, যে অরাটা তাকে দিচ্ছে, সেটা কিন্তু ফিল্মের স্ক্রিন প্লের সাথে, ফিল্মের প্লটের সাথে যাচ্ছে। এখানে মানে আননেসেসারি মানে এন্ট্রি সিনস, ঠিক আছে, মানে আননেসেসারি বিল্ড আপ, আননেসেসারি বিজিএম প্রচুর দেওয়া হয়েছে। এই বিজিএমটা মানে ভালো মানে সিকোয়েন্সে লাগালে আমি বলবো আরও বেটার হতো। বিজিএমটা ভালো কিন্তু প্রচুর লাউড, এবং বারবার সেই বিজিএমটা বাজতে থাকে, যেটা আপনার মাঝে মাঝে কানে লাগবে। এবং এই ফিল্মটা না অ্যাকচুয়ালি তামিল অডিয়েন্সদের জন্য মাথায় রেখেই বানানো, কারণ এই ফিল্মটাতে আমরা অজিত কুমারের বিভিন্ন পুরনো ফিল্মের রেফারেন্সেস দেখতে পাই, প্রচুর পুরনো ফিল্মের কিছু মানে হেভি হেভি মানে কী বলবো, একটা ভিনটেজ অজিত কুমার বা নস্টালজিক ভ্যালু যেটা আমরা বলি, ঠিক আছে, সেটা কিন্তু এই ফিল্মের মধ্যে আছে। সেটা অজিত কুমারের পুরনো বিভিন্ন ফিল্ম, যারা অজিত কুমারের রেগুলার ফিল্ম ফলো করেন, যারা অজিত কুমারের অনেক ফিল্ম দেখেছেন, তারা কিন্তু খুব দারুণভাবে মানে এই জিনিসটাকে রিলেট করতে পারবে। এবং এটা কিন্তু শুধু তামিলনাড়ুর ফ্যান, মানে তামিলনাড়ুতেই এই জিনিসটা অ্যাপ্লিকেবল, কারণ তামিলনাড়ুতে অজিতের বিশাল একটা স্টারডম, সে বিশাল বড় একটা স্টার, এবং তার ফিল্ম সেখানে সবাই দেখেছে। তাই জন্য মানে তামিল অডিয়েন্সদের জন্য এই ফিল্মটা কিন্তু দারুণভাবে ওয়ার্ক করবে, এবং সেটাই কিন্তু করেছে। ফিল্মটা কিন্তু দারুণ একটা বক্স অফিস কালেকশন করেছে। যদিও ফিল্মটার বাজেট অনেক বলা যাচ্ছে 270 থেকে 300 কোটি টাকার বাজেট, এবং বক্স অফিসে যদি দেখা যায় তাহলে 250 থেকে 300 কোটির মাঝে। তো একটা হিট অ্যাবভ অ্যাভারেজ বা একটা হিট আমি বলতে পারি, যেহেতু অজিত কুমারের রিসেন্টলি এরকম মানে 300 কোটি টাকার বক্স অফিস কালেকশন একটাও ফিল্ম আসেনি, তাই জন্য
মানে এই ফিল্মটাকে অজিত কুমারের কামব্যাক ফিল্ম বলা যাচ্ছে, বাট ফিল্ম ওয়াইজ কিন্তু এই ফিল্মটা অজিত কুমারের কামব্যাক ফিল্ম নয়। এটা আমি কিন্তু মানে শিওর বলতে পারি, একদম গ্যারেন্টি বলতে পারি, এই ফিল্মটার মধ্যে কিন্তু সেরকম কিছুই ব্যাপার নেই যে অজিত কুমারকে দারুণভাবে একটা হিউজ একটা অ্যাপ্রিসিয়েশন পাইয়ে দেবে, সেরকম কিছু না। এবং অজিত কুমার এখন রিসেন্টলি আমি দেখছি, ঠিক আছে, মানে একটা ওয়েস্টার্ন টাইপের ফিল্ম করতে যাচ্ছে। রিসেন্টলি আমরা ভিদা মুরাইচি দেখলাম, সেটাও একটা ওয়েস্টার্ন ফিল্ম, মানে ওয়েস্টার্ন একটা ভাইবস আছে ওই ফিল্মটার মধ্যে, পুরোটাই একটা ওয়েস্টার্ন মানে স্ট্রাকচারের ফিল্ম, ঠিক আছে। আপনার যদি ওয়েস্টার্ন ফিল্ম হালকা ফলো করে থাকেন, ঠিক আছে, এই যে ক্রাইম থ্রিলার, কিডন্যাপিং, ঠিক আছে, এই যে গ্যাংস্টার বেশ, এরকম যদি আপনার ফিল্ম দেখে থাকেন হলিউডের বিভিন্ন রকমের, তো সেই ফিল্মটার ডাইরেক্ট ছোঁয়া আপনি ভিদিয়া মুরাইচিতে দেখতে পাবেন। এবং ভিদিয়া মুরাইচি কিন্তু একটা মানে হলিউড ফিল্মেরই মানে ছিল, আমাদের রিমেক ছিল সেই ফিল্মটার, ব্রেকডাউন বলে নাম ফিল্মটা। এবং গুড ব্যাড আগলি এই ফিল্মটাও কিন্তু পুরোটাই বাইরে আমরা দেখতে পাচ্ছি শুটিং করা হয়েছে, বাইরের একটা মানে হলিউডে যে একটা ব্যাপার, ঠিক আছে, সেখানে যে গ্যাংস্টার, সেখানে যে মানে ভিজুয়ালাইজেশন সব কিছু কিন্তু একটা হলিউডিস ফিল্মের মতো বানানো হয়েছে, একটা ওয়েস্টার্ন ফিল্ম ভাইবস কিন্তু এতেও আছে। তো অজিত কুমার এখন দিনকে দিন মানে কি বলবো, এটা ওয়ার্ল্ড ওয়াইডে খেলতে যাচ্ছে। সে একটা টাইমে বেদালাম, আমাদের বিশ্বাসাম, সেগুলো খুব রুটেড ফিল্ম সে করেছিল, ঠিক আছে। মানে আপনি যদি দেখেন অজিত কুমারের সব থেকে পপুলার ফিল্ম হচ্ছে বেদালাম, যেই ফিল্মটা নর্থের অডিয়েন্সরাও বিশাল লেভেলে পছন্দ করে। তারপর আমাদের বিশ্বাসামটাও অনেকটা আমাদের মানে রুটেড ফিল্ম ছিল, প্রচুর লেভেলে রুটেড ছিল। খালি ওই ফিল্মটা, ওই যে বিশ্বাসাম না, মানে হ্যাঁ বিশ্বাসাম নাকি বিবেগম, বিবেগম, যেহেতু আমরা বিবেক থাকবে, বিবেক ওবরয় ভিলেন থাকবে, সেই ফিল্মটাও পুরোপুরি ওয়েস্টার্ন ফিল্ম ছিল। তারপরে সে তবুই একটু রুটেড ফিল্ম বানায়। তারপর আমাদের এই যে রিসেন্টলি আগের বছর যে ফিল্মটা বেরিয়েছিল থুনিবু, সেটা তবুই অনেকটা গ্রাউন্ডেড ছিল, হালকা হলিউডিস ভাব ছিল তার মধ্যেও, বাট তার মধ্যেও একটু একটু গ্রাউন্ডেড ছিল। বাট এই ফিল্মটা, এই গুড ব্যাড আগলি এবং বিদা মুরাইচি, পুরোটাই কিন্তু ওয়েস্টার্ন একটা ভাইবস দেয়। এটা কিন্তু দেখে বোঝাই যাবে না যে এটা তামিল ফিল্ম, ঠিক আছে। এবং শুধু কিছু কিছু রেফারেন্সেসের জন্য অজিত কুমারের কিছু কিছু পুরোনো ফিল্মের কারণে এই ফিল্মটা তামিলনাড়ুর অডিয়েন্সরা রিলেট করতে পারে, বাকি পুরোটাই কিন্তু ফিল্মের স্ট্রাকচার, ফিল্মের স্টাইলাইজেশন, প্রেজেন্টেশন সব কিছুই কিন্তু একটা ওয়েস্টার্ন ফিল্মের মতো, সব কিছু ফিল্ম কিন্তু একটা হলিউড ফিল্মের মতো। এবার এই ফিল্মটার যদি সবার পারফরমেন্স নিয়ে কথা বলি, অজিত কুমার সে অ্যাজ এ হিরো তাকে আমরা পছন্দ করি, এবং এত বড় একটা সুপারস্টার, তার ফ্যান্সদের জন্য বিশাল ফ্যান সার্ভিস এই ফিল্মটা, শুধুই ফ্যান সার্ভিসই করা হয়েছে এই ফিল্মটা। স্টোরি মানে প্লটের মধ্যে কিচ্ছু নতুনত্ব নেই, পুরোটাই ফ্যান সার্ভিস। বাট তা হলেও অজিত কুমারের পুরোনো ফিল্মের থেকে আমি বলবো, মানে এই যে কিছুদিন আগে সে ফিল্ম করছিল থুনিবু বা এই যে ভালিমা, এইসব ফিল্মের থেকে তার কিন্তু এখানে হিরোইজম, তার কিন্তু এখানে পারফরমেন্স অনেকটা বেটার। অজিত কুমার তার পারফরমেন্স বেশ ভালো দিয়েছে। বাকি অর্জুন দাস, তাকে একটা আলাদা ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে, বাট তার ক্যারেক্টারটা অজিত কুমারের কাছে অনেকটা ছোটো মনে হয়। অজিত কুমার সবাইকে ওভার পাওয়ার করে গেছে, সবাইকে ওভার শ্যাডো করে গেছেন। নাহলে যেভাবে আমাদের অর্জুন দাসকে ইন্ট্রো করানো হলো, সেটা কিন্তু দারুণ একটা ইউনিক, এবং অর্জুন দাসের কেরিয়ার ফিল্মোগ্রাফি যদি আমি দেখি সেই হিসাবে কিন্তু এই ফিল্মটা, এই ক্যারেক্টারগুলো অনেকটা আলাদা, অনেকটা ইউনিক এবং অনেকটা মজাদার, এটুকুনি আমি বলছি। বাকি প্রত্যেকটা ক্যারেক্টারই কাইন্ড অফ একটা এক্সটেন্ডেড ক্যামিও, তিসার বলি, এখানে টিনু আনন্দের বলি, সব কিছু একটা এক্সটেন্ডেড ক্যামিও। শুধু অর্জুন দাস এবং আমাদের একে, এই যেটা ভুলে গেলাম, আমাদের টাইগার শ্রফের বাবা মানে জ্যাকি শ্রফ, তাকে তো পুরোপুরি ওয়েস্ট, সে পুরোপুরি মানে জেলারেও তাকে ওয়েস্ট করা হয়, জেলারে তবুই তাকে নেলসন অনেকটা ডেডলিভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছিল। বাট এইখানে তো আরও বেকার, পুরো ফ্ল্যাট যায় সে আমাদের এখানে জ্যাকি শ্রফ। বাকি সবার যেরকম বলে, সবারই একটা এক্সটেন্ডেড ক্যামিও টাইপ একটা রোল এখানে রাখা হয়েছে, শুধু অজিত কুমার এবং অর্জুন দাসেরই একটু লং টেক মনে হয়, একটু লং মানে শর্ট মনে হয়। আর অ্যাকচুয়ালিতে এই ফিল্মটা বানানো হয়েছে অজিত কুমারকে মাথায় রেখে, তাকে ফ্যান সার্ভিস করানোর জন্য এবং তার পুরোনো ফিল্মের বিভিন্ন রেফারেন্সেস দেওয়ার জন্য এই ফিল্মটা বানানো হয়েছে। সব কিছু মিলিয়ে গুড ব্যাড আগলি সিনেমাটা আমার কাছে একটা ওয়ান টাইম ওয়াচ, একটা ডিসেন্ট ওয়াচ আমি বলবো। এবং অদিক রবিচন্দন তার মার্ক অ্যান্টনি যে ফিল্মটা বানিয়েছিল, সেটা এতটা ওভার মানে কি বলবো, এত ওভার রেটেড, মানে একটা লাউড পারফরমেন্স, একটা প্রচুর ওভার দ্য টপ ফিল্ম ছিল। বাট সেটা থেকেও কিন্তু সেই ফিল্মটাতে বিশাল একটা মজা ছিল, বিকজ অফ এজ এ সুরিয়াসের দারুণ ফাটাফাটি একটা অভিনয় করেছিল। বাট এইখানে কিন্তু সেরকম কোনো কমেডিয়ানদেরকে নেওয়া হয়নি, বা সেরকম কোনো মানে সব কমেডিয়ানদেরকে এখানে একবার করে ইন্ট্রোডিউস করানো হয়েছে, বাট তাদের রোল কিন্তু সেরকম এফেক্টিভ না। তো আমার এখানে এই ফিল্মটা মানে জিবি প্রকাশের কিছুটা বিজিএম এবং অজিত কুমারের কিছুটা পারফরমেন্সের জন্য ভালো লেগেছে। এবং সব থেকে যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই যে রেফারেন্স, জন উইক, আমাদের এখানে ডন লির যে ক্যারেক্টার, সেখানে যে রেফারেন্স, এখানে আরও একটা কি হলিউড ফিল্মের রেফারেন্স দেখানো হলো, আমি এই মুহূর্তে আমার মনে পড়ছে না, ঠিক আছে, সেইগুলো দারুণভাবে আপনাকে মজা দেবে, সেগুলো খুব দারুণ একটা এক্সাইটমেন্ট বাড়িয়ে দেবে, যেগুলো দারুণ মানে আপনাকে যারা ফিল্ম দেখেন তাদের কাছে ব্যাপক এটা লাগবে। তো আমার এই ফিল্মটা একটা ডিসেন্ট ওয়াচ আমার মনে হয়েছে। আমি বলবো যে অজিত কুমার যেন আরেকটু স্ক্রিপ্ট বেছে বেছে কাজ করে, যদি তার এটাকে মানে কামব্যাক ফিল্ম ধরা হয়, তাহলে যেন এর নেক্সট ফিল্মটা সে যেন আরও অনেকটা বেটার করার চেষ্টা করে, এটুকুই রিকোয়েস্ট আমার অজিত কুমারের কাছ থেকে, কারণ তাকে আমার খুব পছন্দ করি, ঠিক আছে, থালাপতি বিজয়, অজিত কুমার, এতে সবাইকেই আমি খুব পছন্দ করি। তো দেখা যাক নেক্সট ফিল্মটা কী হয়। এবং নেক্সট ফিল্মটাও নাকি অজিত কুমার এই ডিরেক্টরের সাথেই করতে চলেছে, এরকমই এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট, যে দিগ্রা বিচন্দনের সাথে নাকি নেক্সট ফিল্মটা করতে চলেছে এখানে আমাদের ইয়ে
অজিত কুমার এবং সেই ফিল্মের মিউজিক দেবে রকস্টার অনিরুদ্ধ। দেখা যাক সেটা কী হয়। তো এই ফিল্মটা আমার একটা গুড ওয়াচ, ডিসেন্ট ওয়াচ মনে হচ্ছে। আপনাদের কি রিয়াকশন, কি বক্তব্য, কি মতামত গুড ব্যাড আগলি সিনেমাটাকে নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা আছেন যারা অলরেডি এই ফিল্মটা দেখে নিয়েছেন তারা অবশ্যই কমেন্ট করুন আপনাদের কি রিয়াকশন, কি মতামত, কি বক্তব্য। কারা কারা আছেন যারা এখনো দেখেননি ফিল্মটা তারা অবশ্যই চেক আউট করুন, দেখে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।